আমি এটা নিয়ে অভিযোগ অনেক দিন ধরে পাচ্ছি। আমার নিজের পাড়াতেও একজন এসে বললো যে ছাদে উঠতে দিচ্ছে না। আমি বললাম কেন? বলছে না ছাদটা নাকি ওর নয়। আমি বললাম যে যদি ছাদ না হয়, ছাদ সবসময় ছাদ সিঁড়ি এগুলো কমন এলাকা, এবং তার জন্য যারা প্রমোটার তারা কি করে যে এক্সট্রা যে নেয় না, মানে একটা হচ্ছে কার্পেট এরিয়া আর একটা হচ্ছে কি বলে সুপার বিল্ড আপ এরিয়া। সুপার বিল্ড এরিয়া তো 35% 40% সব ফ্ল্যাট ওনারদের কাছ থেকে নেয়, অর্থাৎ আমার ফ্ল্যাটের বাইরে আমি 40% কমন এলাকার মালিক। সেটা কোথায়? সেটা হচ্ছে সিঁড়ি, কমন স্পেস, ওপরে ছাদ, এগুলো নিয়ে সবাইকার মিলিয়ে এলাকা। এখন কিছু কিছু অসাধু প্রমোটার তারা এই কমন স্পেসগুলোকে কেউ নিচে দোকান করে দিচ্ছে, কেউ ছাদটাকে বেছে দিচ্ছে, এগুলো গ্রসলি ইলিগাল। এখন আমার প্রবলেম হচ্ছে যে আমি একটা কিছু দেবো, লিখবো, নোটিফিকেশন করবো, সেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হবে, হাইকোর্ট আমাদের বিরুদ্ধে অর্ডার দেবে একটা প্রথাগতভাবে। কিন্তু এটা মানুষের খুব ক্ষতি হচ্ছে। কালকে যদি একটা ন্যাচারাল ডিজাস্টার হয়, ধরুন একটা আগুন ধরে গেল, সে ছাদ থেকে গিয়ে তাকে রেস্কিউ করতে হবে, নিচে ধরুন যেতে পারছে না, সে সব মিটারগুলো থাকে সিঁড়ির তলায়, বিশেষ করে ফ্ল্যাটগুলোতে, তখন সেখান দিয়ে আগুনটা লেগেছে, তারা সব উপরে ছাদে, ছাদ থেকে রিলিজ করতে বলো না, ছাদ আমার দেবো না। ওই যেরকম ফ্লুরিজের ওপরে বিল্ডিংটা, হ্যাঁ স্টিভেন কোর্টে ছাদ লক করা ছিল, কত লোক জ্বলে মরে গেল সিঁড়িটা। ছাদটা কমন এলাকা থাকা উচিত। আমি পাঞ্চ স্যারকেও বলেছি যে আইজিআরকেও এটা রেজিস্ট্রেশন যেন না হয়, ছাদটা কমন এলাকা করে। আর আমাদের এতেও আমরা স্যাংশন দেবো না, না একদম স্ট্যাম্প মেরে যে ছাদটা হচ্ছে কমন এলাকা, এটা স্ট্যাম্প মেরে দেবে কমন এলাকা ছাদ। এরপরে যদি কে ধরুন যারা অসাধু প্রমোটার তারা ন্যাচারালি কোর্টে যাবে। যেরকম আমি ধাক্কা খেয়েছি, হুক্কা বাড়ে, হয়তো আবার ধাক্কা খাবো, কিন্তু চেষ্টা করে যাবো যাতে মানুষের ভালো। কিছু জায়গায় আছে যেখানে ইলিগাল যারা করছেন তারা ন্যাচারালি প্ল্যান সেকশনের তোয়াক্কা করছেন, যে একটা বাড়ির সাথে আরেকটা বাড়ির যে ডিস্টেন্স রাখার কথা সেটা রাখছেন না। অনেক জায়গায় আমাদের কমন এলাকাগুলো, মানে কর্পোরেশনের কমন এলাকা, যেখানে আমাদের পাবলিক মিউনিসিপ্যাল সার্ভিসগুলো দেবে, অর্থাৎ ময়লার গাড়ি যাবে, ড্রেন পরিষ্কার হবে, মশা মারার তেল যাবে, ইউটিলিটি সার্ভিস, সেগুলো অনেক সময় নিয়ে যেতে পারছি। দুটো বাড়ির মাঝখানে এমন হচ্ছে যে সেখানে নোংরা পড়ে যায়, ড্রোন দিয়ে কোনো একটু মাঝে মাঝে স্প্রে করতে হচ্ছে, কারণ মানুষ ঢুকতে পারছে না, নোংরা হয়ে যাচ্ছে সেখানে। এটাতে পাবলিক হেলথ বড় ধরনের এফেক্ট হবে। এটা কর্পোরেশনের বা সরকারের ক্ষমতা নেই যতক্ষণ না পাবলিক অ্যাওয়ারনেস হবে। তাই আমি জনগণকে বলছি যে এটা মানুষের স্বার্থে, এই অ্যাওয়ারনেসটা অত্যন্ত দরকার। আমার ছাড়লো না, আমার জন্য একটা সস্তার ফ্ল্যাট হয়ে গেল, ঠিক আছে, কিন্তু ইলিগাল ফ্ল্যাট না আমার ওটা প্রপার্টির কোনো দাম আছে, আর না আমার বাচ্চাটা সুস্থ হবে থাকতে। আপনি একটা জিনিস বলছেন যে কর্পোরেশন প্ল্যানের মধ্যে যে রুট রাইট কম, যেগুলোতে অলরেডি বন্ধ আছে, সিপিএম করে যা দেখা গেছিল কেউ জানতো না, কখনো ওই সিটিটায় মারা গিয়েছিল, সেইগুলো কিভাবে? সেগুলো দেখুন যাদের হয়ে রয়েছে তাদের তো আমি তো অ্যাক্ট বানাতে পারি না। আমি কর্পোরেশনে আমার একটা লিমিটেশনস আছে। কেএমসি অ্যাক্ট ডাজ নট পারমিট যে ওদের কোনো রুলস ফ্রেম করে ওদের কম্পালশন, এটা পুলিশ করতে পারে। যেমন অনেক জায়গায় আমি দেখছি জাল দিয়ে ওখানে খেলা হচ্ছে, অবশ্য সেটা খারাপ কিছু না, কারণ যদি এমার্জেন্সিতে লোককে উঠতে দেয় তাহলে খারাপ না, খারাপ হচ্ছে। আবার অনেক জায়গায় দেখছি যে রুফটাকে অর্ধেকটা ঢেকে রেস্টুরেন্ট হচ্ছে আর অর্ধেকটা হুক্কা বার চলছে। তো সেখানে যদি কোনো রকম ডিজাস্টার হয় তাহলে হুক্কা বারের মধ্যে লোককে ঢুকতে দেবে? সেটা তো কর্পোরেশন ভেঙে দিতে পারে, আর সেটা ভেঙে দিতে পারে, কিন্তু ওই যে আগে থেকে সব রুফ রাইট নিয়ে সব স্যাংশন করে নিয়েছে। আমি ধন্যবাদ জানাই, কারণ এই স্বীকৃতিটা আমার নয়, এই স্বীকৃতিটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের মেয়র থাকাকালীন তার উদ্যোগের স্বীকৃতি। কারণ ক্যান্টিনটা নেতাজি সুভাষচন্দ্র বোস করেছে। আমরা 23শে জানুয়ারি গিয়ে সেই ক্যান্টিনে প্রণাম করি।
উনি নিজে বসে ওই ক্যান্টিনে খেয়ে ক্যান্টিন উদ্বোধন করেছিলেন। তাই নেতাজি সুভাষচন্দ্র বোসকে ধন্যবাদ জানাই যে তিনি একটা অসামান্য কাজ করে গেছিলেন। বেরিয়ে এসেছি, আমি একটা পুলিশকে বলে দিয়েছি অলরেডি। আর আমি ভেরি যেহেতু ল্যান্ড ডিপার্টমেন্টের, আমি ল্যান্ড ডিপার্টমেন্টকেও বলেছি সোমবার দিন একটা চিঠি দিয়ে দিতে, যে এটা ইমিডিয়েটলি ইন্সপেকশন করে পুলিশের রিপোর্টটা এসে গেলে ওরা ওটাকে ফরওয়ার্ড করবে, তারপর নিশ্চিতভাবে সরকার কাজ করবে। ভেরি বোঝাইটা ইলিগাল।